সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে একটি নতুন ভিডিও দেখবার জন্য। আজকের আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তাল বড়া। তো এখন তালের ভরা মৌসুম, এই সময় আপনারা তাল বড়া কিভাবে পারফেক্ট ভাবে বানাতে পারবেন সেটাই আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। প্রথমে চালের গুঁড়ো নিয়েছি 1.5 কাপ, এটা আতপ চালের একেবারেই শুকনো গুঁড়ো। এরপর দিয়ে দিতে হবে সেখানে নারকেল কোড়া, যেমন পরিমাণ খাবেন আপনারা তেমন পরিমাণ দিয়ে দিবেন। আমি একটা নারকেল থেকে অল্প একটু কোড়া নারকেল কোড়া উঠিয়ে রেখেছি, বাকিটা পুরোই দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিতে হবে ময়দা। আপনাদের ঘরে কতটা পরিমাণ পিঠার পরিমাণ দরকার হবে সেই পরিমাণ ময়দা দিয়ে দিবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করা যেতে পারে। তো আগামীকালকের মনসা পূজা আছে, এই দিনে তালের বড়া অথবা তালের অন্য যে কোনো পিঠা বানিয়ে আপনারা ঘরে পরিবেশন করতে পারেন। কারণ এই তালের বড়া পিঠাটা এই অকেশনেই মানুষ বানায়। তো আমি সেজন্যই আপনাদের সাথে শেয়ার করছি তাল বড়া পিঠাটার পারফেক্ট রেসিপি। তো সবকিছু দেওয়ার পরে আমি 1 কাপের মতন চিনি ব্যবহার করেছি এখানে। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এরপর একটা তাল থেকে যে পাল বের করে জাল করে রেখেছিলাম সেই তালের পালটা পুরোপুরি দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। নর্মাল টেম্পারেচারের যে জল আছে সেটা অল্প অল্প দেব, আর একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব। যেহেতু এখানে আমি চালের গুঁড়ো শুকনোটা ব্যবহার করেছি, ভিজাটা নয়, সেহেতু এই ব্যাটারটা বানিয়ে কিছু সময় ধরে রেখে দিতে হবে, আর একটু ব্যাটারটা নরম বানাতে হবে। সেটা ভিজে শক্ত হয়ে যাবে বা থকথকে হয়ে যাবে। তো দেখুন আমি এটা হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আপনারা চাইলে একটা হ্যান্ড উইংসের সাহায্যেও এটা মেখে নিতে পারেন, তবে আমার কাছে এভাবে মাখতে বেশি সুবিধাজনক মনে হয়। তাতে ভিতরে কোনো দলা পেকে বা শক্ত অংশ থেকে যায় না, সেজন্য আমি হাতের সাহায্যে একটু সময় নিয়ে এই ব্যাটারটা মেখে নিচ্ছি। দর্শক, আমি অনেক দিন পর্যন্ত আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করিনি, বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে গিয়েছি সেই জন্য। তবে এখন চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে 2টো করে অথবা 3টা করে ভিডিও আপলোড করার জন্য। আপনারা যে ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই চেষ্টা করব সেই ধরনের রেসিপি বানিয়ে পারফেক্টভাবে বানিয়ে আপনাদের কাছে শেয়ার করার জন্য। আপনারা দেখতে পেলেন কিভাবে ব্যাটারটা কতটা থকথকে থিকনেস হবে, সেই থিকনেসটা দেখিয়ে দিলাম। একটা ফোঁটা দিলে যাতে ফোঁটার গোলাটা মিলিয়ে না যায় সেরকম থকথকে করে এই ব্যাটারটা বানিয়ে কিছু সময় রেখে দিতে হবে। আধা ঘন্টার মতন রেখে দেওয়ার পরে আবার এসে কিছু সময় ধরে ব্যাটারটাকে আবার ফেটিয়ে নিতে হবে। এরপরে আমি চুলায় একটা কড়াই দিয়ে দিলাম সয়াবিন তেল, সাদা রেগুলার যে খাই আমরা, পরিমাণ মতন তেল দিয়ে সেটাকে গরম হতে কিছু সময় দেব। তেলটা প্রথমে হাই হিটে গরম করার পরে দেখুন তেলটা গরম হয়েছে কিনা দেখে নিলাম। একটু ব্যাটার দিয়ে দিয়েছি, সেটা 1 সেকেন্ড পরেই ভেসে উঠেছে, তার মানে তেলটা গরম হয়ে গিয়েছে। তেলটা গরম হয়েছে কিনা সেটা দেখে নেওয়ার পরে তেলটা গরম হলেই অবশ্য এই ব্যাটারগুলো দিয়ে পিঠার আকৃতি করে ছোট ছোট করে দিয়ে দিতে হবে। হাতের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি। এটা সনাতনী পদ্ধতি, নতুন আধুনিক পদ্ধতিতে অনেকভাবেই দেওয়া যায়। সমস্ত পিঠাগুলো দেওয়ার পরে আমি একই সাথে দেইনি, তাহলে একটার সাথে একটা লেগে যেত। কয়েকটা প্রথমে দিয়েছি, তারপরে আবার কয়েকটা দিয়ে দিয়েছি। এগুলো সবগুলো দেওয়ার পরে একটু সময় ভাজা হওয়ার পরে নাড়তে হবে। প্রথম দেওয়ার সাথে সাথেই যদি আপনারা এগুলো নেড়ে উল্টাতে চান তাহলে ভেঙে দলা পাকিয়ে যাবে। একটু সময় নাড়ার পরে উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নিতে হবে। এটা মাঝারি হিটে অবশ্যই ভাজতে হবে, না হলে বাহিরটা পুড়ে যাবে, ভিতরটা সিদ্ধ হবে না। তো দেখে নিলেন আমি খুব সহজেই অল্প সময়ে পারফেক্টভাবে তালের বড়া রেসিপি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই রেসিপিটার বাহিরে খেতে একটু ক্রাঞ্চি হবে আর ভিতরটা নরম সফট তুলতুলে হবে। তো তালের বড়ার রেসিপিটা আপনারা অনেকেই নিজেরা বাড়িতে বানান, এইভাবে একবার বানিয়ে দেখবেন। কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া খেতে ভীষণ ভালো হয়। বেকিং পাউডার বেকিং সোডা স্বাস্থ্যের পক্ষে উপকারী কোনো জিনিস নয়, সেজন্য আমি এখানে ব্যবহার করিনি। তবে এই বড়াটা খেতে অসাধারণ ভালো হয়েছিল। আপনারা যদি ঠিক একই প্রসেসে বাড়িতে বানান তাহলে অবশ্যই বলতে বাধ্য হবেন যে পারফেক্টভাবে বানানো গিয়েছে। এইভাবে প্রত্যেকটা ব্যাচ আমি ভেজে নেব। দেখুন দ্বিতীয় ব্যাচ ভাজার জন্য প্রত্যেকটা বড়া আমি দিয়ে দিলাম। সবগুলো ভেজে আমি এইভাবে তুলে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর বাড়িতে অবশ্যই বানিয়ে তাল বড়া খাবেন।
তালের আরও অনেক রকমের রেসিপি আছে, সেগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুনই আমার চ্যানেলটা দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।